আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাইকেল হাউস মাঠে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের মতো ময়মনসিংহেও আজকে জামাতে ইসলামের নির্বাচনী জনসমাবেশের আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাক্তার শহীদুর রহমান। তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির। তার এই আগমন উপলক্ষে তার নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আজকে সকাল থেকেই লোকজন আসতে শুরু করেছে। যেহেতু ময়মনসিংহ বিভাগটি এটি বিভাগীয় একটি সমাবেশ। ময়মনসিংহ বিভাগ 4টি জেলা নিয়ে গঠিত। এই 4টি জেলা থেকে থানা উপজেলা পর্যায়ের লোক থেকে সবাই আসতে শুরু করেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন এখানে লোকজন ভিড় করতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে তার নেতাকর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি একজন মানবিক নেতা এবং দুর্নীতিমুক্ত, চাঁদাবাদ মুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়তে চান। আমরা তার কাছ থেকে এরকম একটা আশা করি, বাংলাদেশের নেতৃত্ব দিবেন, সারা বাংলাদেশের নেতৃত্ব, সারা পৃথিবীতে বাংলাদেশকে যেন একটি উন্নত আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে পারেন, এই আশা করি। অন্য কেউ পারবে বলে আমরা মনে করি না। এবং উনি এই গুণে গুণান্বিত। উনার যে দল জামাত ইসলামী বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত, মানবিক, চাঁদাবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবেন, এই আশাবাদ। দীর্ঘদিন পর আপনাদের নেতা ময়মনসিংহে আসছে, তার কাছে আমাদের প্রত্যাশা এবং নির্বাচনের আগ মুহূর্তে যেহেতু সে আসছে, এ বিষয়ে একটু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আজকে গঠিত হয়ে যাচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে সার্কিট হাউস মাঠে বিশাল সম্মেলন। প্রধান অতিথি বক্তব্য রাখবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। আমাদের প্রত্যাশা, আমাদেরকে এমন একটি রাষ্ট্র উনি উপহার দিবেন যে রাষ্ট্রের মাঝে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। আর ওনার সেই বক্তব্যে, ওনার সেই কথায় সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে আমাদের প্রবাসীরা সহ সেই প্রমাণ দেখিয়ে দিয়েছে। অলরেডি আমাদের প্রবাসীরা, আমরা সংবাদ পেয়েছি, প্রায় 95% সমর্থন আমাদের জামাতের আমিরের পক্ষে চলে এসেছে। সেই জন্য তাদের প্রত্যাশা বাংলাদেশে জামাতের আমিরের পক্ষে, বাংলাদেশ জামাতে ইসলামের দ্বারাই সম্ভব বাংলাদেশে একটি 71 পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন, সার্বভৌমত্ব, ইনসাফ এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠন করা। এই জন্য আজকে সার্কিট হাউস এর প্রাঙ্গণ থেকে, মাঠ থেকে সমস্ত ময়মনসিংহবাসী আমিরে জামাতের এই প্রত্যাশা নিয়ে যাবে যে আমিরে জামাত সারা বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উনি গঠন করবেন। ধন্যবাদ। আমরা পূর্ববেলাতে একটা গণজোয়ার নিয়ে আসছি, মিছিল নিয়ে আসছি, এবং পূর্ববেলা আমাদের যে মাঠ, ইনশাল্লাহ এই বছর মাসুম মুস্তফা 100% এবার এমপি হিসেবে আমরা গ্রহণ করবো। 13 তারিখ বিজয় মিছিল দিয়ে আমরা মাসুম মুস্তফার জয়বাজি, বাটপাট চিটার এগুলা দূর করার জন্য আমরা একটা দেশ শান্তি সুস্থভাবে মাসুম মুস্তফা পূর্বদলা থানার মধ্যে আমরা শান্তি সুস্থভাবে দাঁড়িপাল্লা মার্কেট থেকে প্রত্যক্ষ থেকে আমরা এই একজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনা 5 পূর্বদলা আসন থেকে আমি আসছি। আমাদের প্রার্থী অধ্যাপক মাসুম মুস্তফা স্যার ইনশাআল্লাহ ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে উনি নির্বাচন করছেন। আমরা আশা রাখি ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনে ইনশাআল্লাহ উনি জয়যুক্ত হবেন, বিপুল ভোটে জয়যুক্ত হবেন ইনশাআল্লাহ। এবং মানবতার নেতা ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে আমরা ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আমরা সবাই সমবেত হয়েছি ওনার কথা শোনার জন্য, ওনার দিক নির্দেশনা শোনার জন্য। ইনশাআল্লাহ আমরা আশা করি বাংলাদেশে এবার ন্যায় ইনসাফ কায়েম হবে, বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা, রাহাজানি সকল কিছু বন্ধ হবে ডক্টর শফিকুর রহমানের হাত ধরে। সকলকেই ন্যায় ইনসাফের পক্ষে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম জামাত ইসলামের নেতাকর্মীর সাথে। তাদের প্রিয় নেতার প্রতি তাদের আশা, প্রত্যাশা এবং চাওয়া পাওয়ার কথা বলছিলেন, এবং প্রিয় নেতা প্রতি তাদের এই অনেক আগ্রহ কাজ করছেন। যেহেতু তিনি দীর্ঘদিন পর ময়মনসিংহ মাটিতে পা রাখছেন, তার এই আগমন উপলক্ষে
ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে লোকজন আসতে শুরু করেছে এবং ইতিমধ্যেই মাঠ কানায় কানায় ভরে যাচ্ছে। এবং এখানে আপনারা নিরাপত্তার বিষয়টা যদি আপনাদেরকে আমি এখানে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে যাতে এই নির্বাচন জনসমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলতে জানতে পেরেছি এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই এবং সবকিছু ঠিকঠাকই আছে এবং ময়মনসিংহ একটি শান্ত শহর এবং আইন শৃঙ্খলা চাদরে সবসময় ঢাকা থাকে, সেখানে বিশৃঙ্খলার কোনো সুযোগ থাকে না। তারপরেও তাদের প্রস্তুতি সর্বোচ্চ আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি।